আজকে আমরা চিকিৎসা সহায়তা বাবদ লোহাগড়ার পারভেজ ভাইয়ের আমিরাবাদের পারভেজ ভাইয়ের স্পন্সরে ৮০,০০০ টাকা দিয়েছি এবং আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলের স্পন্সরে স্বাবলম্বীকরণ প্রজেক্টে ২০,০০০ টাকা দিয়েছি। মোট ১ লক্ষ টাকা আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি। আপনি ১ লক্ষ টাকা বুঝে পেয়েছেন তো? জি স্যার, আমি ১ লক্ষ টাকা বুঝে পেয়েছি। রহমানুর রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেসরকারি হাসপাতালে। এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ৩ জন মানুষ বসা আছে, একজন স্ত্রী, একজন স্বামী আর ছোট্ট একটি বাচ্চা। এই ৩ জন মানুষ আপাত দৃষ্টিতে আমাদের চোখে স্বাভাবিক দেখা গেলেও কিন্তু তাদের মনে বয়ে যাচ্ছে দারুণ এক নিদারুণ ঝড়, এবং এই ঝড়ের কারণ হচ্ছে ওনার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, সিভিয়ার কার্সিনোমা, এবং তিনি তার লাস্ট স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি যখন খাবার খেতে যায় মুখ দিয়ে বমি এবং রক্তবমি সহ ব্লিডিং হয় এবং কিছুই খেতে পারে না, পানি ছাড়া এরকম একটা অবস্থায় চলে গিয়েছে। এবং একসাথে কার্সিনোমা বা ক্যান্সারের রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দুটিই চলছে, এবং এই রেডিওথেরাপি এবং কেমোথেরাপির যে দিতে হবে সেই অর্থটুকু কিন্তু তাদের কাছে নাই। এই পুরো সার্কেল জুড়ে তার এলাকাবাসী সর্বোচ্চ ১ লক্ষ টাকার মতো তাদেরকে সহযোগিতা করেছে, যেটা পরীক্ষা নিরীক্ষার চিকিৎসা শুরু করতে এবং ক্যান্সার নির্ণয় করতেই শেষ হয়ে গিয়েছে। এখন সর্বসাকুল্যে যে ৮০,০০০ টাকার মতো লাগবে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিতে, আর কিছুদিন যদি দুনিয়ার আলো দেখতে চায় এবং এই বাচ্চাটি মা ডাকতে পারবে। তো বিষয়টি আমাদেরকে নাড়া দিয়েছে। আমরা ৮০,০০০ টাকা ওনাদেরকে দিয়েছি চিকিৎসার জন্য, কিন্তু পাশাপাশি উনি যেটা বলেছে এই ৮০,০০০ টাকা তো চিকিৎসা, রেডিওথেরাপি এবং কেমোথেরাপিতে চলে যাবে। তিনি পেশার একজন দিনমজুর, যখন যে কাজ পায় করে, কিন্তু স্ত্রী যখন বেশি অসুস্থ হয়ে যায় তখন আর কাজেও যেতে পারে না, তাই তাদের না খেয়ে থাকতে হয়। এই জন্য স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলের স্পন্সরে আমরা একটি স্বাবলম্বীকরণ প্রজেক্ট, এই সত্যিকার অসহায় এই বগুড়া কোন জায়গায় বগুড়া শাহজাহানপুর থেকে এসছে, এবং আমরাই খবর দিই। আমি পার্সোনালি সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ওনাদের এই ভিডিও কলে দেখি, জেনে শুনে কাগজপত্র দেখে ওনাদেরকে ডেকেছি। এবং যদি ওনাদের সাথে একটু কথা বলি, আপনার নাম কি? ধরতে পারেন এইভাবে বলেন। আপনার মারুফি ইয়াসমিন। আপনার তো কিছু খেতে গেলে রক্ত মুখ দিয়ে রক্ত পড়ে। আচ্ছা আচ্ছা, তো এখন টাকার জন্য এই কেমোথেরাপি রেডিওথেরাপি দিতে পারছেন না, আর কেউ এগিয়ে আসতেছে না? না না, আমার পাশে কেউ দাঁড়ানোর মতো আর কেউ নাই, কেউ এগিয়েও আসতেছে না। তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদুল্লাহ। আচ্ছা, তোমার মা অসুস্থ, কে ভালো করে দিবে? ডাক্তার ভালো করে দিবে। আর কে, কার কাছে চাও? কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা ভাই, এটা হাতে নেন। আপনার নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই, আপনার স্ত্রী তো ক্যান্সারে আক্রান্ত। জি স্যার। তার অবস্থা তো খুবই শোচনীয় যা দেখলাম। জি স্যার। আপনাকে অ্যাম্বুলেন্স ভাড়া করে এখানে আসতে বলছি, তো আমরা আপনার স্ত্রীর চিকিৎসার জন্য পয়সা দিয়েছি, কিন্তু আপনি পেশা আসলে কি কাজ করেন বলেন তো? স্যার, আমি দিনমজুরির কাজ করি, যখন যেটা পাই। মানে কি করেন বলেন? দেখা যায় রাজমিস্ত্রি জোগালি, কিংবা সবজির দোকানে, কিংবা মাছের দোকানে সহযোগিতা হিসেবে কাজ করি। আচ্ছা, নির্দিষ্ট কোনো কাজ নেই স্যার। হ্যাঁ। যখন আমার ওয়াইফ বেশি অসুস্থ হয়ে যায় তখন কাজগুলো করতে পারি না, ওয়াইফের পাশে আমার থাকতে হয়, মানে খাবারও জোটে না। জি স্যার। তখন তো এখন আপনার কি করলে আপনার স্ত্রীকেও দেখাশোনা করতে পারবেন বা আপনি একটু স্বাবলম্বী হতে পারেন, আপনার থেকে আমরা পরামর্শ চাচ্ছি। স্যার, একটা ভ্যান গাড়ি এবং ভ্যান গাড়িতে করে সবজি যদি বিক্রি করার মতো হইতো তাহলে বিক্রি করতে পারতাম, পাশাপাশি আমার ওয়াইফকেও দেখতে। আচ্ছা, ভ্যান গাড়ি সেকেন্ড নিতে গেলে কত মতো লাগতে পারে? স্যার, 10,000 টাকার মতো লাগতে পারে। আর সবজি কিনতে কত মতো লাগতে পারে যেগুলো বিক্রি করবেন? ওটাও প্রায় 10,000 টাকার মতো, এটা একবারে পাল্লা টাল্লা সহ। জি স্যার। 20,000 টাকা হলে আপনি শুরু করতে পারবেন আপনার? জি স্যার, আপাতত 20,000 টাকা হলে শুরু। তাহলে স্ত্রীকেও দেখতে পারবেন, আপনি স্ত্রীকেও দেখতে পারবো এবং কাজ শুরু করতে পারবো। আচ্ছা, আমাকে থ্যাংক ইউ স্যার। তো উনি যেটা বলছে, উনি পেশা একজন দিনমজুর, যখন যে কাজ পায় সেই কাজ করে। রাজমিস্ত্রির মানে সহকারী জোগালি যেটাকে বলে, সেই রকম হেল্পারের কাজ করে। স্ত্রী বেশি অসুস্থ হলে রক্তবমি করলে তখন আর যেতেও পারে না, ছোট বাচ্চাকে নিয়ে না খেয়ে থাকার মতো অবস্থা হয়। তাই ওনার পরামর্শটা আমরা আমলে নিয়ে ওনাকে আমরা নগদ 20,000 টাকা দিচ্ছি। 10,000 টাকা হচ্ছে একটা পুরনো ভ্যান গাড়ি কেনার জন্য, এবং 10,000 টাকা হচ্ছে পরিমাপক যন্ত্র সহ ভ্যান গাড়িতে যে সমস্ত উপকরণ, সবজি এবং বাজার বিক্রি করবে সেগুলো কেনার জন্য। মোট 20,000 টাকা, যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এখানে 20,000 টাকা আছে। নেন, এটা নেন। এটা দিয়ে তো এখন আপনি মোটামুটি শুরু করতে পারবেন। হ্যাঁ জি স্যার, ইনশাআল্লাহ। পুরো প্রক্রিয়াটা আল্লাহর পক্ষ থেকে হইছে। জি স্যার। আপনি আমাকে 2-1 দিন আগে চিনতেন না, আমিও চিনতাম না। জি স্যার। তো এই যে বগুড়া শাহজাহানপুর থেকে আসছেন,
এবং এসে আপনি এই টাকাটা গ্রহণ করছেন। জি। হ্যাঁ, এবং যিনি এটার স্পন্সর তিনিও কিন্তু ওতপ্রোতভাবে বগুড়ার সাথে জড়িত। যাও আমি সেদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো। হ্যাঁ, তো বেসিনটা দেখা দাও। তো এখন আমরা এই যে উনি আসলে চলে গিয়েছে, ওনার বমি এসেছে বা রক্তবমি, যাই হোক ওনার অবস্থাও শোচনীয়। তো ওনার হাজবেন্ড, তাকে আমরা চেষ্টা করেছি তার পাশে থাকার জন্য, এবং আমরা এই স্বাবলম্বীকরণ প্রজেক্টে স্ত্রীর শেষ সময় যাতে ঘরের কাছে থেকে কিছু করে সংসার চালাতে পারে, এর জন্য 20,000 টাকা স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলের স্পন্সরে দিয়ে দিয়েছি। এবং সবাই ওনার জন্য, ওনার স্ত্রীর জন্য এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন। এবং আপনিও আমাদের সবার জন্য এবং স্পন্সর যে করেছে ওনার জন্য সহ প্রত্যেকের জন্য দোয়া করবেন। জি স্যার, যিনি স্পন্সর করেছেন টাকাগুলা, ওনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা দান করার জন্য বলছি। আর এবং যে সমস্ত স্যার আমাদের বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সবাই দীর্ঘায়ু এবং সুস্থতা দান করার জন্য বলছি। আসসালামু আলাইকুম। ওনাকে আবার বলছি, আমরা ওনার স্ত্রীর চিকিৎসার জন্য সকল রাস্তা তো বন্ধ হয়ে গেছিল, আর কোথাও থেকে সাহায্য পাওয়ার মতো নাই। আল্লাহ তাআলা বলছে তোমরা ধৈর্য ধরো এবং সবর করো, এবং নিশ্চয়ই যে সবর করে তার সাথে উত্তম সাহায্যকারী আল্লাহ যথেষ্ট। এবং দেখেন, আমি ওনাদেরকে চিনতাম না, ওনারা আমাকে চিনত না। আজকে আমরা চিকিৎসা সহায়তা বাবদ লোহাগড়ার পারভেজ ভাইয়ের, আমিরাবাদের পারভেজ ভাইয়ের স্পন্সরে 80,000 টাকা দিয়েছি, এবং আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলের স্পন্সরে স্বাবলম্বীকরণ প্রজেক্টে 20,000 টাকা দিয়েছি। মোট 1 লক্ষ টাকা আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি। আপনি 1 লক্ষ টাকা বুঝে পেয়েছেন তো? জি স্যার, আমি 1 লক্ষ টাকা বুঝে পেয়েছি। ধন্যবাদ। উনি বগুড়া থেকে আসছে, এবং ওনার এই ক্যান্সারের কি ক্যান্সার সেটা যদি আমরা আমাদের বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আমাদের শরীফুল ভাই আছে, আমরা ওনার থেকে যদি একটু জানি, ভাই এটা আসলে কি ক্যান্সার? উনি আসসালামু আলাইকুম, আমি ডক্টর শরীফুল ইসলাম। আমাদের সামনে যে বোনটাকে আমরা দেখতে পাচ্ছি, তার আসলে নেজোফেরিংস কার্সিনোমা ইন দ্য নেজোফেরিংস, এবং এটা মেটাস্ট্যাসিস হয়ে তার লিম্ফ নোড, যে সার্ভাইকাল গলার দুই পাশে যে লিম্ফ নোড, সেই লিম্ফ নোড পর্যন্ত ছড়িয়ে গেছে, এবং এটা মনে হয় যে লিম্ফ নোড থেকে ব্লাডেও ছড়িয়ে যেতে পারে, যে কারণে দেখা যাচ্ছে ওনার রক্ত বমি হচ্ছে। এবং অ্যাডভার্স ইফেক্ট, যে ক্ষতিকর দিকগুলো বা ক্যান্সারের যে সকল লাস্ট স্টেজিংগুলো, সেগুলো সাইন সিমটম আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আমাদের বোনের জন্য শুভকামনা থাকবে, এবং এই ভিডিওটা যারা দেখবেন, আমি আশা করি আপনাদের ভিতরে অবশ্যই অনেক দয়াবান, আর্থিকভাবে সচ্ছল অনেক মানুষ আছেন, যারা হয়তো টাকা পয়সা কোথায় দান করবেন বা কোথায় দিবেন এটা আপনারা জানেন না। এরকম যার যার প্রতিবেশী, হ্যাঁ, এবং আপনাদের প্রতিবেশীদের, ওনাদের যে প্রতিবেশী আছে, তারাও তাদেরও সামনের দিকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো, এবং আমার বোনটির জন্য এবং আমার ভাইটার জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর শরীফুল ইসলাম ভাই। তো ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের বেয়ারিশ হাসপাতালে আসবেন, ভিজিট করবেন। এখানেও এরকম ভয়ঙ্কর 80 জন রোগী আছে। আর বেয়ারিশ হাসপাতালের নাম্বার হচ্ছে 0181983282। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।